ইয়া নবী সালামু আলাইকা। হায় রে হুজুরের সুর গো, মানুষ কয় আরে হুজুরের কি সুর, কি মধুর কণ্ঠে বলতেছে, কিন্তু মধুর কণ্ঠে যে আপনাকে পাপের মধ্যে ডুবে দিচ্ছে একবারও চিন্তা করে দেখলেন না। আল্লাহ নবী মৃত্যুর 600 বছর পরে ইরাকের গভর্নর কুকুবুরি সে এই মিলাদের প্রচলন আরম্ভ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে। এই ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করব, এটার হুকুম কি, কোন হুকুম হিসেবে পালন করব? এটা কি ফরজ সেই বিধান হিসেবে পালন করব, নাকি সুন্নাত সেই হিসেবে পালন করব, নাকি ওয়াজিব সেই হিসেবে পালন করব? এই ঈদে মিলাদুন নবী এই অনুষ্ঠান পালন করা সুস্পষ্ট বেদাত। তাহলে ঈদে মিলাদুন নবী যদি দলিল প্রমাণে সাব্যস্ত যদি করা না যায়, তাহলে আমরা এই কথা বলতে পারি আজকে যারা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান যারা করছে, মিলাদুন নবী পালনকারীরা তাদের স্থান জাহান্নামে করে নিচ্ছে। আমি চ্যালেঞ্জ করে বললাম, কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকেন আপনি গবেষণা করে একটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করার চেষ্টা করেন, দেখেন তো পান কিনা। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে রবিউল আউয়াল মাসে পবিত্র জুমার দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাকের দরবারে সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর আদর্শ মানার মধ্যে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি পাওয়া যায়। সেই নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিগণ, আজকে খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন নবী। আলোচনার বিষয়বস্তু ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব মনোযোগ সহকারে আজকের খুতবা শ্রবণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, ঈদে মিলাদুন নবী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সংজ্ঞা আমরা আগে জেনে নেই। জন্মের সময়কালকে আরবিতে মিলাদ বা মাউলিদ বলা হয়। জন্মের সময়কাল এটাকে মিলাদ বা মাউলিদ বলা হয়। সেই হিসেবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অর্থ দাঁড়ায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মুহূর্ত বা জন্ম বৃত্তান্ত বলা যায়। মানে ঈদে মিলাদুন নবীর সংজ্ঞা নবীজির জন্মের বিবরণ, কিছু ওয়াজ নসিহত ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহের আগমন কল্পনা করে তার সম্মানে উঠে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা একটা অনুষ্ঠান, তারপরে জিলাপি বিতরণ, এরপরে বিদায়, এটাকেই বলা হয় ঈদে মিলাদুন নবী। খুব মনোযোগ সহকারে কথাগুলো শুনব, তার কারণ সহি কথা মানুষের কাছে বেশি পছন্দ হয় না। আল্লাহ নবী সে কথা 1450 বছর আগেই বলে গেছেন। নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা বললে সেটা তিতাই লাগে, সেটা সবার কাছে যে ভালো লাগবে এরকম না। তো ঈদে মিলাদুন নবী বলতে সংজ্ঞায় যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে কিছু আলোচনা এবং তার নামে মিলাদ শের ধরে কিছু গান ইসলামিক সঙ্গীতের মতো করে আলোচনা করা এবং তার রুহু এসে সেখানে উপস্থিত হয়েছে কল্পনায় সেটা নিয়ে ইয়া নবী সালামু আলাইকা বলে দণ্ডায়মান হওয়া, তারপরে কি অনুষ্ঠান শেষে জিলাপি বিতরণ করা। ঈদে মিলাদুন নবী বলতে এই অনুষ্ঠান এরকম ভাবে উদযাপিত হয়ে আসছে আমরা যেটা দেখি, এর বাহিরে আর কোনো বিশেষ উদ্দেশ্য আমরা এখানে দেখতে পাই না। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে শুনব।
যদিও ইসলাম প্রবর্তিত দুইটি ঈদ আমাদের জন্য দেওয়া হয়েছে, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুইটি ঈদ দেওয়া হয়েছে। হে নবী, তোমার উম্মতের জন্য দুইটি খুশির দিন আমি দান করলাম, এটা ঈদুল ফিতর, এটা ঈদুল আজহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে এই দুইটা ঈদ পালন করে গেছেন, এটা আমরা জানি, দলিল প্রমাণে সাব্যস্ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা প্রথম খলিফা, এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা, তারাও এই দুইটা ঈদ পালন করে গেছেন, এটা আমরা জানি, দলিল প্রমাণে সাব্যস্ত। কিন্তু এই 3 নম্বর ঈদ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঈদ কবে থেকে শুরু হলো, এই বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আলোচনা শুনে তারপরে সিদ্ধান্ত নিব যে 3য় নম্বর যে ঈদ, এই ঈদ পালন করা আমাদের জন্য কতটুকু বৈধ, কতটুকু যুক্তিযোগ্য, বা পালন করলে কি ক্ষতির মধ্যে আমাকে পড়তে হবে। আলোচনা শুনবো এবং নিজে নিজে অনুধাবন করে জ্ঞান নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই ঈদে মিলাদুন নবী মানে 3 নম্বর যে ঈদ, এই ঈদের উৎপত্তি খুব মনোযোগ সহকারে শুনবেন। মিশরের সুলতান সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক নিযুক্ত ইরাকের ইরবিল এলাকার গভর্নর নিযুক্ত হন আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি নামের একজন লোক গভর্নর নিযুক্ত হন ইরাকের। সালাউদ্দিন আইয়ুবী কর্তৃক গভর্নর নিযুক্ত হন ইরাকের, তার নাম ছিল কি? আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। এই লোকটাই 604 মতান্তর 625 হিজরি এর মাঝামাঝি যে কোনো একটা দিনে এই যে মিলাদ, এই মিলাদের প্রচলন ঘটান। 604 থেকে 625, মানে কেউ কেউ 604 মত দিয়েছেন, কেউ কেউ পেশ করেছেন না এর মাঝামাঝি সময়, কেউ কেউ বলেছেন যে 625 হিজরিতে এই ঈদের বা এই মিলাদের প্রচলন ঘটে। ঈদে মিলাদুন নবী যেটা হয়, এটার প্রচলন ঘটে। সম্মানিত উপস্থিতি, যা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 593 বছর পর, অথবা মতান্তরে 614 বছর পর, ধরে নিলাম 600 বছর পরে, আল্লাহ নবীর মৃত্যুর 600 বছর পরে ইরাকের গভর্নর কুকুবুরি সে এই মিলাদের প্রচলন আরম্ভ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে, তার নামে মিলাদ করতে হবে, তার জন্ম মৃত্যু বৃত্তান্ত নিয়ে অনুষ্ঠান করতে হবে। সেই সুবাদে তারা ওই সময় এই জন্মদিনকে কেন্দ্র করে নাচ গান ঢোল তবলা এরকম আরো বেশ কিছু আয়োজনের মাধ্যম দিয়ে এই ঈদে মিলাদুন নবীর সূচনা ঘটায়। সেই থেকে এক শ্রেণীর মানুষ এই ঈদে মিলাদুন নবী পালন করে আসছে, আজও পর্যন্ত এটা সমাজ থেকে দূরীভূত হয়নি। সম্মানিত উপস্থিতি, খুব মনোযোগ সহকারে আমরা আলোচনা শুনব। এই ঈদে মিলাদুন নবী যে আমরা পালন করব, এটার হুকুম কি, কোন হুকুম হিসেবে পালন করব? এটা কি ফরজ সেই বিধান হিসেবে পালন করব, নাকি সুন্নাত সেই হিসেবে পালন করব, নাকি ওয়াজিব সেই হিসেবে পালন করব? আচ্ছা, যদি ফরজ হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগিতে নিজের জন্মদিন নিজেই পালন করতেন, সাহাবাদের সাথে করে নিয়ে, পরিবার পরিজন সাথে করে নিয়ে নবীজি জন্মদিন পালন করতেন। কিন্তু এটা আল্লাহ কর্তৃক ফরজ করা হয় নাই। নবীজি 63 বছরের জিন্দেগিতে একদিনও জন্মদিন পালন করেন নাই। এরপরে আসি, যদি এটা সুন্নত হিসাবে এই দিনটা যদি মানা যেত, তাহলে সর্বপ্রথম হকদার ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথম খলিফা, যে নবীজি জন্মদিন পালন করতে হবে, পালন করতেন। তারপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করতেন, উসমান গনি পালন করতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করতেন। এইভাবে হয়তোবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মৃত্যুর প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ, চতুর্থ যুগ, পঞ্চম যুগ, ষষ্ঠ যুগ, এরকমভাবে দশম যুগ। 12 বছরে যদি এক যুগ হয়ে থাকে তাহলে 100 যুগ পার হয়ে গেছে। এর মধ্যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে হবে, এটা সুন্নত, ওয়াজিব, নফল, এরকম কোনো বিধান জারি করে নাই। এরকম প্রমাণে কোনো জাল হাদিসও নাই। এখন 600 বছর পরে ইরাকের গভর্নর, তার নবী প্রেম এমন জেগে উঠলো যে সে বলল কি নবীর জন্মদিন পালন করতে হবে। সে কি করলো, একটা রাষ্ট্রীয়ভাবে একটা অনুষ্ঠান খাড়া করলো। সেখানে কিছু বাদ্যযন্ত্র বাজানো হলো, কিছু গান বাজনা করা হলো, কিছু সিন্নি সালাত করা হলো, করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করা হলো। সম্মানিত উপস্থিতি, এখন আমরা আসি, যদি বিষয়টা এরকমই হয় তাহলে এটাকে আমাদের জন্য পালন করা কি ঠিক কিনা? তো এর হুকুম হচ্ছে কি, এই ঈদে মিলাদুন নবী পালন করা যেহেতু ফরজ, সুন্নত, ওয়াজিবের মধ্যে পড়ে না, নফলের মধ্যেও পড়ে না, নবীজিও করে নাই, সাহাবা আজমানও করে নাই, তারপরে 500 বছর পার হয়ে গেছে, 600 বছর গুজরে গেছে, এর মধ্যে নবী প্রেমিকের অভাব ছিল না, কিন্তু তারা কেউ যেহেতু জন্মদিন পালন করে নাই, সেহেতু এই ঈদে মিলাদুন নবী এই অনুষ্ঠান পালন করা সুস্পষ্ট বেদাত, সুস্পষ্ট বেদাত। সম্মানিত উপস্থিতি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা আজমাইন পালন করছিলেন না, যে আমলের কোনো অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে যায় নাই। আমরা জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ, অনুমোদনকে হাদিস বলা হয়। কথা, কাজ, অনুমোদনের মধ্যে এই জন্মদিন পালন করার কোনো নির্দেশনা নাই, কাজে এটা সুস্পষ্ট বেদাত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 1718 নম্বর হাদিসে এটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। মান আহদাসা ফি আমরিনা, আমার শরীয়তের মধ্যে কেউ কোনো নতুন আমল আবিষ্কার করলো, নতুন কোনো অনুষ্ঠান আমার শরীয়তের মধ্যে কেউ আবিষ্কার করলো, হাযা মা লাইসা মিনহু, যার অনুমোদন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেই নাই, যেটার অনুমতি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেই নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমল, সেই অনুষ্ঠান বাতিল বলে গণ্য হবে। মুসলিম শরীফের 1718 নম্বর হাদিস এটা। মুসলিম শরীফ এখন বাংলাতে পাওয়া যায়, ইসলামী ফাউন্ডেশনের ছাপা, একটু বের করে দেখবেন। 1718 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে কেউ কোনো আমল করলো আমার শরীয়ত ভেবে, আমার শরীয়তের মধ্যে সেই আমলের নির্দেশনা আমি নবী দেই নাই, ফাহুয়া রাদ্দুন, সেই আমল বাতিল বলে সাব্যস্ত হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি, খুব মনোযোগ সহকারে শুনবো। বুখারী শরীফের 2697 নম্বর হাদিস, মিশকাত শরীফের 140 নম্বর হাদিস, সহিহ আবু দাউদ 4607 নম্বর হাদিস, সহিহ তিরমিজি 2676 নম্বর হাদিস, মিশকাত শরীফের 165 নম্বর হাদিস, নাসাই 1588 নম্বর হাদিস। এই হাদিসগুলো গবেষণা করলে বা পড়লে, অনুবাদ করলে যে জিনিসটা পাবেন সেটা হচ্ছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ছাড়া যে কোনো আমল যদি কেউ করে, সে যত বড়ই হুজুর হোক, গাউস হোক, কুতুব হোক, ইমাম সাহেব হোক, সেই আমল প্রত্যাখ্যানযোগ্য, সেই আমলযোগ্য না, সেই আমলকে আমল করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে লক্ষ্য করে, সাহাবা আজমাইনকে লক্ষ্য করে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সমস্ত মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুরি, তোমরা আমার শরীয়তের মধ্যে নতুন কোনো আমল
আবিষ্কার করা থেকে বেঁচে থাকো। অর্থাৎ আমার শরীয়তের মধ্যে নতুন কোনো আমল, নতুন কোনো জিকির, নতুন কোনো দরুদ সৃষ্টি করো না। আল্লাহ নবী বলতেছেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কেননা আমার শরীয়তের মধ্যে নতুন কোনো আমল সৃষ্টি করা এটাকে বলা হয় বিদআত। ওয়া কুল্লু বিদআতিন যালালা, আর এরকম প্রত্যেক বিদআতের পরিণতি হচ্ছে ভুল পথ বা ভ্রষ্টতা। ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার, অর্থাৎ আমার শরীয়তের মধ্যে নতুন কোনো আমল আবিষ্কার করার পরিণতি হচ্ছে জাহান্নাম। অর্থাৎ আমার শরীয়তের মধ্যে নতুন কোনো জিকির, নতুন কোনো দরুদ, নতুন কোনো আমল, নতুন কোনো অনুষ্ঠান সওয়াবের উদ্দেশ্যে কেউ যদি সৃষ্টি করে, কেউ যদি বানায়, কেউ যদি আবিষ্কার করে, তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম, তার থাকার জায়গা হবে জাহান্নাম। তাহলে ঈদে মিলাদুন নবী যদি দলিল প্রমাণে সাব্যস্ত যদি করা না যায়, তাহলে আমরা এই কথা বলতে পারি, আজকে যারা ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান যারা করছে, আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী আমি 4-5টা হাদিসের উদ্ধৃতি দিয়েছি, এই হাদিসগুলোর মূল ইবারত অনুযায়ী মিলাদুন নবী পালনকারীরা তাদের স্থান জাহান্নামে করে নিচ্ছে, তাদের স্থান জাহান্নামে করে নিচ্ছে। এই কথা কিন্তু আমি বলি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণী। আমি 5টা-7টা হাদিসের উদ্ধৃতি আপনাদেরকে দিয়েছি, এই হাদিসগুলো আপনারা অনুবাদ করে দেখবেন। আল্লাহ নবীর অনুমতি নাই এরকম কোন আমল কেউ করলে সে তার থাকার জায়গা জাহান্নামে করে নিছে। হয় দলিল দেখাতে হবে, না সেটা প্রত্যাখ্যানযোগ্য। দলিল থাকলে আমরা আমল করব। এত সুন্দর একটা অনুষ্ঠান আমল করতে আমাদের সমস্যা কি? আসে যে আমল শেষে কিছু দোয়া দরুদ করলে হাদিয়া পকেটে উঠে, কিছু জিলাপি খাওয়া যায়, ভালো মন্দ রান্না বান্না হয়, খাওয়া যায়। আরে ভাই, এত বড় খাওয়া মিস করবো কেন? আমাদের কি মনে চায় না যে আমরা একটু ভালো মন্দ খাই? আমাদের তো খাওয়ার ইচ্ছা আছে, কিন্তু খেয়ে ওই অনুষ্ঠান মেনে যদি জাহান্নামে যেতে হয়, ওরকম খাওয়ার আমার দরকার নাই, ওরকম অনুষ্ঠানের আমার দরকার নাই। সে যত বড় হুজুরে এই অনুষ্ঠানের আবিষ্কারক হোক না কেন, ওই অনুষ্ঠানের আমার দরকার নাই, প্রয়োজন নাই আমার ওরকম অনুষ্ঠানের। ওরকম বিরিয়ানি খাওয়ার আমার কোনো দরকার নাই, ওরকম হালুয়া রুটি খাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। যে হালুয়া রুটি খেয়ে যে অনুষ্ঠান করে জাহান্নামের অধিবাসী হতে হবে, দরকার নাই আমার। সম্মানিত উপস্থিতি, আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। এরপরে আসি, মিলাদ বিদআত হওয়ার ব্যাপারে 4 মাযহাবের ঐক্যমত। 4টা প্রসিদ্ধ মাযহাব আছে, আমরা জানি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। এই 4 মাযহাবের প্রসিদ্ধ যারা ইমামগণ, প্রসিদ্ধ আলেম যারা ছিল, তাদের ঐক্যমত যে ঈদে মিলাদুন নবী পালন করা সুস্পষ্ট বিদআত, এর পরিণতি জাহান্নাম। 4 মাযহাবের সবচেয়ে বড় বড় বিদ্বানগণের মত হচ্ছে এটা। অথচ সেই মাযহাবের অনুসারী হয়েও এক শ্রেণীর মানুষ ঈদে মিলাদুন নবী আজকে পালন করতে অভ্যস্ত হয়ে গেছে। যারা পালন করে না তাদের ব্যাপারে বিভিন্ন উল্টাপাল্টা ফতোয়া আজকে জারি করা হয়েছে। দোকানপাটে চা স্টলে বসে দেখে এই বিষয়ে ঝগড়া হয়, কয় আলেমরা কিচ্ছু জানে না। আর যে গাঁজা খায়, মদ খায়, হিরোইন, ফেন্সিডিল খায়, সে বলে সব জানে, সে সব জানে। সে বলে অনেক লেখাপড়া করছে, কয় এখনকার আলেম ওলামারা এগুলো কিছু জানে না। দিনের পর দিন হাদিস গবেষণা করে, তাফসির গবেষণা করে সঠিক জিনিসটা তুলে নিয়ে আসার চেষ্টা করি। আর কোথাকার কোন তুইয়া মুইয়া যাদের কোনো পরিচয় নাই, তারা বলে কি এগুলো আলেমেরা কিছু বুঝে না, এরা কিছু জানে না, এরা কয় ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নাই, এরা কিছু জানেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। যেহেতু সঠিক কথা কিছু জানা আছে, আমি বলবোই। কেউ পছন্দ করলেও বলবো, পছন্দ না করলেও বলবই, কারণ এই হক আদায় করতে আমরা বাধ্য। আল্লাহর কাজ করে হিসাব দিতে হবে। এই হাদিসগুলো গোপন করব, আল্লাহ আমাদেরকে সাইজ করবে, গোপন করতে পারবো না, আমাদেরকে বলতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল কাউলুল মুতামাদ গ্রন্থে বলা হয়েছে যে 4 মাযহাবের বিশিষ্ট বিদ্বানগণ যারা, তারা ঐক্যমত পোষণ করছে যে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ নাই, এটা সুস্পষ্ট বিদআত। সম্মানিত উপস্থিতি, তাহলে এই
অনুষ্ঠান আমরা যদি পালন করতেই হয়, যারা এই অনুষ্ঠানের নির্দেশনা দিতে আসতেছে তাদের কাছ থেকে দলিল নিন। কোথায় পেয়েছেন আপনি? আবু বকর সাহাবী উনি কি এটা করেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছেন, উসমান গনি করেছেন। আল্লাহ নবীর ওফাতের 100 বছরের মধ্যে কেউ কি এই আমল করেছে? 200 বছরের মধ্যে, 300 বছরের মধ্যে, 400 500 বছরের মধ্যে কেউ কি আমল করেছে? আপনি কোথায় পেলেন? দলিল সাব্যস্ত করেন। যদি না পান, খবরদার শরীয়তের মধ্যে নতুন কোনো ফিতনা আপনি সৃষ্টি করবেন না। এরকম ভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে, সচেতন থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি জন্ম ও মৃত্যুর তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম এবং মৃত্যু তারিখ হিসেবে 12 রবিউল আউয়ালকে সাব্যস্ত করা হয়, অথচ 12 রবিউল আউয়ালে যে নবীজি জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছেন, এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। 12 রবিউল আউয়ালের যে হাদিস বর্ণনা করা হয়েছে, সেই হাদিসের সনদে অতিরিক্ত দুর্বলতা আছে। একবারে সহি বর্ণনায় পাওয়া যায় যে 8 তারিখে 8ই রবিউল আউয়াল সোমবার তিনি জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1ই রবিউল আউয়াল সোমবার তিনি মৃত্যুবরণ করেন। এই দুটা মতই বেশি শক্তিশালী। এরপরে ওই সময় যেহেতু জ্যোতির্বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হতো, জ্যোতির্বিদ্যার মধ্যে 9ই রবিউল আউয়ালকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। 9ই রবিউল আউয়াল নবীজির জন্ম তারিখ, অথচ সেটা 12ই রবিউল আউয়ালে কনভার্ট করে ওটাই ভাইরাল হয়ে গেছে। আজকে ওই দিনে আজকে ছুটি ঘোষণা হচ্ছে, ওই দিনেই মনে করেন আচার অনুষ্ঠান তৈরি করে নিয়ে বাস সিন্নি সালাদ হচ্ছে, সাদা হাড়ি তুলে খিচুড়ি রান্না হচ্ছে, বিরিয়ানি রান্না হচ্ছে, হুজুর আসতেছে, মিলাদ পড়াইতেছে, পড়ার পরে বাস হালুয়া রুটি খেয়ে পকেটের মধ্যে কিছু হাদিয়া নিয়ে হুজুর বাড়িতে ফিরে যাচ্ছে। গুনে গুনে দেখতেছে কত টাকা পাইছি, বাস অনেক টাকাই তো পাইছি। মাত্র আধা ঘন্টা মিলাদ করে যদি 10,000 পকেটে উঠে, মাশাআল্লাহ, এই আমল তো নষ্ট করা যাবে না। দেখবেন এলেম কালাম নাই, এই হুজুরগুলো এই কামায়ের ধান্দা ঠিক রাখার জন্য এরা এই জিনিসটাকে টিকে রাখার চেষ্টা করবে। কিন্তু আমরা সচেতন যারা, তারা দলিল চাবো, দলিল। আপনি আমাকে দলিল দেন, কোথায় পেলেন? কোন দলিল দ্বারা ঈদে মিলাদুন্নবী পালন করা সাব্যস্ত হলো? দলিল দেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসি কিয়াম প্রথা চালু হলো কবে থেকে? মিলাদ তো চালু হলো নবীজির মৃত্যুর 600 বছর পরে। কিয়াম চালু হলো নবীজি মৃত্যুর 700 বছর পরে। 700 বছর পরে আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই, তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই, ভালো করে শুনে রাখেন, হয়তো এই নাম শুনেনি নাই কোনোদিন। ইনি এই কিয়াম প্রথা চালু করলো নবীজি মৃত্যুর 700 বছর পরে। উনি আবার কি আবিষ্কার করলো? যে মিলাদ পড়ার সময় নবীজির রূহ মুবারক এসে আমাদের মাঝে উপস্থিত হয়ে যায়। কাজে সেই রূহ মুবারক যেহেতু আমাদের মাঝে এসে উপস্থিত হয়, তার সম্মানে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, দাঁড়াতে হবে, আর বলতে হবে ইয়া নবী সালাম আলাইকা। শুনতে কত মধুর লাগে। যেটা বেদাত গুনার কাজ, সেটা অনেক সুন্দরই লাগে, মধুর লাগে, মনে হয় কি দিল ঠান্ডা হয়ে যাচ্ছে। অথচ নবী বলেছেন হক কথা হলে সেটা তিতা লাগবে, কিন্তু তিতা না লেগে আরো মিষ্টি লাগতেছে। ইয়া নবী সালামু আলাইকা। হায়রে হুজুরের সুর গো! মানুষ কয় আরে হুজুরের কি সুর, কি মধুর কণ্ঠে বলতেছে, কিন্তু মধুর কণ্ঠে যে আপনাকে পাপের মধ্যে ডুবে দিচ্ছে, একবারও চিন্তা করে দেখলেন না। মধুর কণ্ঠ হলেও পাপের সাগরের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে হুজুর। এইরকম হুজুর থেকে সাবধান থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তা আল্লামা তাকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাই, যার জন্ম হচ্ছে 683 হিজরিতে, মৃত্যু হচ্ছে 756 হিজরিতে, উনি এই যুক্তি খাড়া করলো কি, যে মিলাদ পড়ার সময় নবীজির রুহু এসে উপস্থিত হয়ে যায়, যেহেতু রুহু উপস্থিত হয়ে যায় তার সম্মানে আর কি বসে থাকা যায়? অবশ্যই দণ্ডায়মান হওয়া উচিত আমাদেরকে। তাহলে ইয়া নবী সালাম আলাইকা গেলে একবারে চট করে সবাইকে দাঁড়িয়ে নবীকে থেকে সালাম জানাতে হবে। সম্মানিত উপস্থিতি, নাউজুবিল্লাহি মিন যালিক, কি বলবো, দুঃখের কথা। অথচ 2755 নম্বর হাদিস, 2755 নম্বর হাদিস সহিহ তিরমিজি, সেই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, তখন কোন মজলিস এরকম লোকজন সাহাবারা আসবেন বসে আছেন, সাহাবা আসবেন বসে আছেন,
ওই সময় সালাম দিয়ে নবীজি সেই অনুষ্ঠানে ঢুকতেছেন, নবীজির সম্মানে কিছু কিছু মানুষ দণ্ডায়মান হয়েছে। এই দৃশ্য দেখে রাগে নবীজির চেহারা লাল হয়ে গেছে। নবীজি ধমক দিয়ে বসায় দিয়েছেন, খবরদার, আমি উপস্থিত হলে তোমরা দণ্ডায়মান হইও না, এটা পছন্দ করি না আমি, এই সম্মান আমার জন্য না, আমাকে এরকম ভাবে দাঁড়িয়ে সম্মান করা যাবে না। জীবদ্দশায় যে নবীজি নিজের সম্মানে দণ্ডায়মান হওয়াকে অপছন্দ করলেন, সেই দণ্ডায়মান হওয়া নবীজির মৃত্যুর 700 বছর পরে এসে গায়েবী ভাবে নবীজির রূহ এসে উপস্থিত হয়েছে, সেই সম্মানে দাঁড়াতে হবে। এর চাইতে ভণ্ডামি মনে হয় আর হয় না, এর চাইতে ভণ্ডামি আর হয় না। তার মানে বোঝা যায় যে এগুলোর মধ্যে অবশ্যই কোনো সমস্যা আছে, এই দণ্ডায়মান হওয়া চলবে না। সম্মানিত উপস্থিতি, এখন আসি খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আজ কয়েকদিন আগে আমাদের বাংলাদেশেরই সুনামধন্য একজন আলেম, তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি, আপনারা হয়তো নেটের জগতে তাকে চিনবেন, তার আলোচনা আছে, ভাইরাল বক্তা। সেই বক্তা ঈদে মিলাদুন্নবীর পক্ষে আলোচনা করতে গিয়ে একটা এমন মারাত্মক কথা বলেছে যে নবীজিকে আমরা হাজির নাজির মনে করি। তখনই আমার মাথার মধ্যে জাগলো যে হাজির আর নাজির বিষয়ে একটু পড়াশোনা করে দেখি তো আসলে হাজির মানে কি, নাজির মানে কি। হাজির মানে হচ্ছে সশরীরে উপস্থিত, নাজির মানে উপস্থিত হয়ে সব কিছু দেখেন। এর ব্যাখ্যা এরকম আসছে যে ধরেন আমাদের এই পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি আছে, লাখ লাখ মসজিদ আছে, সব মসজিদে ধরেন একদিনে মিলাদ পালন হচ্ছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মিলাদেই সশরীরে হাজির হয়ে যান, মানে নবীজির রূহ হাজির হয়ে যান। এবং হাজির হয়ে কারা কারা মিলাদে উপস্থিত আছে, কারা কারা কিয়াম করতেছে, নবীজি সব দেখেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবীজি 1450 বছর আগে মৃত্যুবরণ করেছেন, আমাদের মতন মাটির মানুষ ছিলেন, তিনি নূরের তৈরি না, তিনি জিন জাতীয় না, তিনি চলে গেছেন, আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনি এখন আলামে বারজাকে অতি সম্মানের আসনে আছেন, এটা আমরা বিশ্বাস করি, সহিহ আকীদা। সেই নবীজি একই সাথে 1 কোটি মিলাদ অনুষ্ঠানে সে সশরীরে তার রূহ উপস্থিত হয় এবং নাজির মানে নজর দিয়ে দেখে যে কারা কারা মিলাদ করতেছে, কারা কারা কিয়াম করতেছে দেখে। এই গুণ তো আল্লাহ তাআলার জন্য খাস হওয়া দরকার, সেটা নবীজির জন্য কেন করলাম? আল্লাহ হচ্ছে স্রষ্টা, নবীজি হচ্ছে তার সৃষ্টি। নবীজি হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে স্রষ্টা। সেই স্রষ্টার গুণ হচ্ছে কি? আল্লাহ তাআলা তাও নিজের সশরীরে সব জায়গায় উপস্থিত না। আল্লাহ তাআলা আরশে আজিমের উপর উপস্থিত, কিন্তু আল্লাহর জ্ঞান, আল্লাহর চোখের দেখা, মানে দেখার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, শ্রবণের দিক থেকে, শক্তির দিক থেকে, কুদরতের দিক থেকে আল্লাহ তাআলা সব জায়গায় বিরাজমান, কিন্তু আল্লাহ সশরীরে আসমানের উপরে আছেন। এটা হচ্ছে সহিহ আকীদা। কেউ যদি মনে করে আল্লাহ সশরীরে সব জায়গায় বিরাজমান, এটাও কুফরি আকীদা, এই আকীদা ওটা ভুল। যেখানে আল্লাহ তাআলা সশরীরে সব জায়গায় হাজির না, নাজির না, নাজির কিন্তু হাজির না, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী, আল্লাহর সৃষ্টি হয়ে তিনি বলে সব জায়গায় হাজির, সব জায়গায় নাজির। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আলাউদ্দিন জিহাদি সাহেব আলেম নামের একটা অযোগ্য আলেম নামের একটা কলঙ্ক, সে গবেষণা করে দেখে নাই যে আসলে হাজির আর নাজির বলতে কি বোঝায়, হাজির আর নাজির বলতে কি বোঝায় সে দেখে নাই। এরকম অসংখ্য অগণিত আলেম ওলামা আছে যারা লেবাসধারী, মাথায় পাগড়ি পরে ঘুরে, লম্বা জুব্বা পরে ঘুরে, মিলাদ খেয়ে বেড়ায়, 40 করে বেড়ায়, 7 দিনে গোস্ত খেয়ে বেড়ায়, হালুয়া রুটি খেয়ে বেড়ায়। এদের কোনো জ্ঞান কাণ্ড বলতে আসলে কিছুই নাই, ইসলামের সঠিক ধ্যান ধারণা এদের মাথার মধ্যে নাই। বলবেন যে আপনি ছোট মুখে এত বড় কথা বললেন, আমি চ্যালেঞ্জ করে বললাম কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকেন আপনি গবেষণা করে একটা দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত করার চেষ্টা করেন, দেখেন তো পান কিনা। আপনার হায়াত শেষ হয়ে যাবে, আপনার ছেলের হায়াত শেষ হয়ে যাবে, আপনার নাতির হায়াত শেষ হয়ে যাবে, প্রজন্মের পরে প্রজন্ম চলে যাবে। দলিল প্রমাণ দ্বারা এই ঈদে মিলাদুন নবী, এই মিলাদ, এই কিয়াম আপনি সাব্যস্ত করতে পারবেন না। যদি এটা পালন করাই হতো, নিজের কলিজার চাইতে বেশি ভালোবাসতো আবু বকর, উমর, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা, তারা এই অনুষ্ঠানগুলো পালন করতেন। তারা যেহেতু পারে নাই, আপনি এত বড় ভালোবাসা মানুষ কোত্থেকে হলেন?
এত নবী প্রেম আপনার কোথায় থেকে আসলো যে সাহাবাদের সাথে বেশি প্রেম আপনার মধ্যে উতলে পড়ে, আপনি তার নামে মিলাদ কিয়াম করেন, তাকে হাজির নাজির মনে করেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চাইতে ভুল আকীদা, এর চাইতে দুঃখজনক বিষয় আর হতে পারে না। এজন্য আমরা সাবধান থাকবো ভাই, আমরা সাবধান থাকবো। বেশি বেশি পড়াশোনা করবেন, প্রকৃত আলেম ওলামাদের সহবত নেবেন। আপনি যদি নেটেও সার্চ দেন, দুই একজনের আলোচনা শুনবেন না, অন্ততপক্ষে এই বিষয়ে 10টা আলেমের মন্তব্য শুনবেন। শোনার পরে দেখবেন আপনি সঠিকটা খুঁজে পেয়েছেন। আর আপনি যদি অন্ধ হন, ও যে দলকানা লোক, আমি যেটা বলি, দলকানা লোক থাকে, হাজার অন্যায় করছে তারপরে বলে আমার দলই ভালো, অসংখ্য খুন করছে তারপরে বলে আমার দলের নেতাই ভালো। ওই অন্যায় এই বিবেকহীন মানুষের চোখে পড়ে না। এরকম ভাবে অন্ধ অনুসারীরা হচ্ছে বিবেকহীন। বিবেকহীন মানুষ হয় পশুর সমান। মনে রাখবেন, বিবেকহীন মানুষ হয় পশুর সমান, বরং তার চাইতেও খারাপ। এই জন্য বিবেকওয়ালা হতে হবে, বিবেকহীন হওয়া যাবে না। হুজুর বলছে গাই, আরে হলেও সমস্যা নাই, এই ফতুয়া আর এই আধুনিক যুগে এসে চলবে না। হুজুর গাই বলছে, আর একে ভুল করে আমি ওটা গাই বলেই আমি বিশ্বাস করে নিয়েছি, আমি চোখে দেখতেছি সেটা। আরে সেই যুগ জামানা এখন আর চলে না। এই জন্য আসি, আমরা সঠিক পথ বেছে নেওয়ার চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবদ্দশায় উনি ওনার সম্মানে দণ্ডায়মান হওয়া পছন্দ করতেন না। এ বিষয়ে সহিহ আবু দাউদ 5229 নম্বর হাদিস, মিশকাত শরীফের 4699 নম্বর হাদিস, আদব অধ্যায়ের মধ্যে এই হাদিসগুলো এসেছে, যেখানে আল্লাহ রাসূল জীবদ্দশায় ওনার সম্মানে দণ্ডায়মান হলে উনি এটা পছন্দ করতেন না। কাজে এই কিয়াম, আজকের যে কিয়াম নবীর সম্মানে দণ্ডায়মান হওয়া, এর কোনো শরীয়তে জায়গা নাই। এই কিয়াম পালনকারী, এই মিলাদ পালনকারী, এই ঈদে মিলাদুন নবী পালনকারীর ঠিকানা হবে জাহান্নাম। দলিল প্রমাণ সহকারে বলে দিলাম, ঠিকানা হবে জাহান্নাম। যদি কারো এলেম কালাম যদি আরো বেশি থাকে যে না এটা আপনি ভুল বলেছেন, এটা সুন্নাত, আমাকে দলিল প্রমাণ দ্বারা বুঝিয়ে দিন, ইনশাআল্লাহ আমি তওবা করে আমিও ঈদে মিলাদুন নবী পালন করার চেষ্টা করব। আশা করা যায় আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।